রাসূল আরেক জায়গায় বলেছেন নিশ্চয় এই যে ধর্ম, এই যে ইসলাম, এই যে দ্বীন, এটা সহজ। প্রথমে নাসিহা বলছে, উপদেশ বলছে, তারপরে রাসূল আবার বলতেছে এই দ্বীন, এই ধর্মটা সহজ, চাইলেই মানতে পারবে। তুমি যদি মানো তাহলে তুমি ইসলামের দিকে যাচ্ছ, ইসলামের দিকে তোমাকে যেতেই হবে। তুমি যদি ইসলামের দিকে না যাও, তোমার 70 বছর 75 বছরের জীবনের কোনো ধরনের মূল্য নেই। কারণ তুমি রাস্তাটা ইসলামকে পছন্দ করো নাই, চুজ করো নাই। তোমাকে এই রাস্তায় যাইতে হবে, সোজা একদম জান্নাতুল ফেরদৌস পর্যন্ত। এটা ইসলামের রাস্তা। আর ওই যে পিছনের রাস্তা জাহান্নামের রাস্তা, ওখানে কোনো বাস বিচার নাই, ইসলাম নাই, তো ওই রাস্তায় না। যত ধরনের নাস্তিক মুরতাদ আছে সবার রাস্তা ওইটা, কিন্তু আপনার আমার রাস্তা পরিষ্কার, জান্নাতুল ফিরদাউসে বুসুরা, এটা মুসলমানদের রাস্তা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। তারপর কি বলছে? এই যে প্রবেশ করবে, এটা কিন্তু সহজ রাস্তা না, ফাঁকিবাজদের জন্য সহজ না, মিথ্যাবাদীদের জন্য সহজ না, দুর্নীতিবাজদের জন্য সহজ না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই রাস্তায় চলতে গেলে অনেক ধরনের বালা মুসিবত আসবে, অনেক ধরনের শয়তানি ওয়াসওয়াসা আসবে, অনেক ধরনের লোভ লালসা আসবে খারাপ জায়গায় যাওয়ার জন্য, খারাপ পথে চলার জন্য। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন এই রাস্তাতে চলছো, অনেক ধরনের ফিতনা ফাসাদ আসবে, শয়তানি ওয়াসওয়াসা আসবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পরাঙ্ক অনুসরণ করো না। কি করো না? শয়তানের পরাঙ্ক অনুসরণ করো না, তাহলে রাস্তাটা তোমার জন্য সহজ। আপনি নামাজও পড়বেন, আবার খারাপ কাজও করবেন, সম্ভব। আপনি নামাজও পড়বেন, মানুষের সাথে দুর্নীতি করবেন, সম্ভব। নামাজও পড়বেন, মানুষকে গালি দিবেন, সম্ভব। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই রাস্তায় চলতে গেলে শয়তানের অনেক ধরনের ওয়াসওয়াসা আসবে, তোমরা এই শয়তানের ওয়াসওয়াসাতে নিজেকে লিপ্ত করে রেখো না, পরাঙ্ক অনুসরণ করো না। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, খুব একটা সহজ জিনিস বলে দেন তো, আমি যেটা মানলে আমার মনে হবে আমি ইসলামের মধ্যে আছি। একটা সুন্দর একটা সহজ জিনিস বলে দেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কিছুই করতে হবে না, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখো। কি রাখো? সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখো। আপনি চিন্তা করেন, আমি একটা খারাপ কাজ দিয়ে যদি ধরো করে বলবো যে আমার তো স্রষ্টা আল্লাহ, তখন কি খারাপ কাজটা করতে পারবেন? মানুষকে মিথ্যা কথা বলতেছেন, হঠাৎ মনে হইল যে না আমার রব তো আমাকে শুনতেছে, সব দেখতেছে, খারাপ কথাটা বলতে পারবেন? একটা ঘুষ খাইতেছেন, একজন লোক একটা অপরাধ করতেছেন, হঠাৎ মনে হলো না আমার রব তো আল্লাহ সব তো দেখতেছেন, ওই খারাপ কাজটা করতে পারবেন? খারাপ কাজটা তারাই করে, তারা ওই খারাপ কাজ করার সময় রবকে মনে করে না, রবকে স্মরণ করে না, রবের ভয়কে তারা অনুসরণ করে না, মেনে চলে না। এই জন্য রাসূল বলেছেন, ভালো কাজ করতে চাও, ইসলামে প্রবেশ করতে চাও, তুমি আল্লাহর জিকির করো। কি করো? মানে স্মরণ করো। একদম যে তাসবিহ নিয়ে সারাদিন করতে হবে অমন না। এই জিকির মানে তুমি সদা সর্বদা তোমার মাথার মধ্যে, তোমার সেন্টিমেন্টের মধ্যে তুমি সদা তুমি থাকবা তোমার স্রষ্টা একজন আল্লাহ, তোমার সবকিছুকে তিনি দেখছেন। বলা হয়েছে অন্ধকার ঘরে একটা পিপীলিকা পায়ের শব্দকে স্রষ্টা শুনতে পারেন, সে স্রষ্টা সবকিছু দেখেন, সবকিছু শোনেন। অন্ধকার ঘরে একটা অপরাধ করবা, একজন লোককে ডাকিয়ে অন্ধকার ঘরের মধ্যে তার সাথে মিউচুয়াল করে নিলা, টাকা পয়সা নিলা, দুর্নীতি করলা, সব থাপ্পড় দিলা, অথচ কেউ দেখে নাই, কেউ তো দেখে নাই, কিন্তু আপনার রব দেখতেছে, যে রব একটা পিপীলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পারেন, সে রব আপনার সবকিছু দেখেন। এই জন্য আল্লাহর উপর স্মরণটা থাকতে হবে সবার প্রথমে। ইসলামে যদি আপনি থাকতে চান, ইসলামের রাস্তায় চলতে গেলে আল্লাহর স্মরণ সবসময় আপনার অন্তরে মাথায় রাখতে হবে।